আসসালামু আলাইকুম। উমরা হজে যাওয়ার সময় ব্যাগ কিভাবে আমরা গোছাই এটা দেখাচ্ছি। আমি এখন কিভাবে গোছাবো এটা আপনাদের পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি। এই যে এরকম একটা লাকেজ নিতে হবে। লাকেজের এরকম 4টা চাকা থাকতে হবে। 4টা চাকা থাকলে এটা টানাটানি করার জন্য ভালো হয়। রাস্তাঘাটে অনেক দূরে যদি হাঁটার জায়গা হয় তখন এটা নেওয়ার জন্য সুবিধা হয়। যেটার 2 চাকা থাকে সেগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। টেনে টেনে এভাবে টেনে নিতে হয় বাঁকা করে। আর এটা সোজা এরকম শুধু ধাক্কা দিলেই চলে যায়। এই জন্য এইগুলো একটু পারফেক্ট। আমি এখন দেখাই ব্যাগটা, এই ব্যাগটাতে কিভাবে সাজাবো। চেন খুলে নেই, চেন খুলে এটাতে এখন এই যে ব্যাগে এটা হলো কভার। এই কভার আবার যাওয়ার সময় এটার উপরে দিয়ে রাখলে এই ব্যাগটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা কভার, এই কভারটা আমি নিচে দিয়ে দেই, চলে আছে নিচে দিয়ে দেই। এখন ফার্স্টে আমাদের যেটা লাগে এরকম লিস্ট করতে হবে আগে, যে আমরা একটা লিস্ট করেছি, এই লিস্ট দেখে দেখে এগুলো নিতে হবে। এখন লিস্ট দেখে দেখে আমি এগুলো কিছু বলি। ফার্স্টে এরকমের কাপড় অথবা তোয়ালে। এটা অনেকে 2 সেট নেয়, 1 সেট নিলেও চলে। আমি 2 সেট নিচ্ছি। এই 1 সেট আর একটা, এই আর একটা, এই হলো 2 সেট। এই 2 সেট নিলাম, 2 সেট নিলাম এহরামের কাপড়। এগুলো হজের আর সময় এগুলো নেওয়া যায়। এগুলো আমি কিনেছি বাইতুল মোকাররমা থেকে। বাইতুলটা বিভিন্ন রকম এরকম অনেক দোকান আছে। ওইখানে গেলে এক দোকানে গেলে অনেক কিছু পাওয়া যায়। আছে না? হ্যাঁ দেখি। আমি এখন অনেক খুঁজে আমার যেটা পছন্দ হয়েছিল একটা এর আগে নিয়েছি দাম, ওইটা মানে দুটি একটা করার জন্য এরকম একই রকম আমি খুঁজেছি। চিকন স্পঞ্জ বা স্যান্ডেল, এই যে এটা এখানে এগুলোতে সবসময় ওই জায়গায় হাঁটতে হবে। আর উঁচুগুলো পরা ওখানে যাবে না। এগুলো এই নিচু এইগুলো এই পঞ্চগুলোই পড়তে হয়। এগুলো এই পঞ্চ নিয়েছি এই যে এক জোড়া। এই 2 পঞ্চে জোড়া বেশি নিলে ভালো। সময় কিন্তু কাজে আমি এক লাগে জোড়া যেহেতু নিয়েছি। অজু করার জন্য অজু সবসময় আর ব্লেড বা ট্রিমার বা নেইল কাটার, সবসময় লাগে। নেইল আর কাটার, এই ব্যাগের জন্য এই জুতা রাখার জন্য একটা ব্যাগও নিতে হবে। ওই ব্যাগে ভরে নেইল কাটার আমি নেব। নেইল কাটার ওখানে যদি বাংলাদেশের মতো ছোট মসজিদ না হয়, অনেক বড় মসজিদ ওইটা কাছে নিয়ে নামাজ পড়ে যান। কাঁধে তোলার জন্য একটা ব্যাগ নিতে হয়। এখন দেখা যাচ্ছে বেল্ট, যে এরকম বেল্ট নিতে হয়, এটা কোমরে বাঁধার জন্য। এই যে এটা কোমরে দিয়ে বাঁধলে এটা শক্ত থাকে। এরকম এরকম শক্ত করে বেঁধে রাখতে হয়, যাতে না খোলে। এবং এর মধ্যে পাসপোর্ট, আরো জরুরি কাগজপত্র, রিয়েল এগুলো রাখা যায়। এই যে একটা বেল্ট। অনেক এজেন্সিও দিয়ে দেয়, আবার কিনতে পাওয়া যায় 100 টাকায় হয়। আর জুতার ব্যাগ ওদের কাছে চেলে দিয়ে দেয়। তারপরে কিছু কাপড়, পাঞ্জাবি, কিছু কয়েক সেট পাঞ্জাবি নিলাম। এগুলো পাঞ্জাবি। এই যে পাজামা, এটা পাজামা নিলাম কয়েক সেট, 3-4 সেট। গামছা নিলাম, লুঙ্গি নিলাম 2টা। আর ওইখানে হাঁটার জন্য এই যে জুতা, এই জুতা সবসময় হাঁটার জন্য নিছি, যেহেতু পাহাড়ে উঠতে হবে, অনেক উঁচু জায়গাতে উঠতে হবে, এই জন্য এইটা নিয়েছি, এই জুতাটা। আর এই জায়গা নিয়েছি, এই শ্যাম্পু নিয়েছি, সাবান নিয়েছি, আর হুইল পাউডার নিয়েছি ধোয়ার জন্য, যেটা। কারো যদি ওইখানে সময় থাকে ওইখানে গিয়েও কিনতে পারবেন। ওইখানে গেলেও কিনতে পাওয়া যায়, কিন্তু সময় বাঁচাতে এখান থেকে নিয়ে যাওয়া ভালো। আর এইখানে কিছু ছোট শর্ট গেঞ্জি এবং প্যান্ট এগুলো নিয়েছি, গেঞ্জি প্যান্ট। আর খাবারের জন্য এই যে খাবার অনেক সময় ক্ষুধা লাগে, যে বিস্কুট নিয়েছি। তারপর নিয়েছি আমি এইসবগুলোর বসি, ওটা আমি খাই। ফেস মাস্ক, আর নিয়েছি একটা গিলাস নিয়েছি। ওইখানে ওয়ান টাইম গ্লাসও পাওয়া যায়, বোতলেও পাওয়া যায়। এটা কেউ নিতেও পারে না পারে। একটা প্লেট নিয়েছি, প্লেট ওইখানে খাবারের ওদের জন্য। প্লেটও পাওয়া যায়। আর কোনো ইয়ে থেকে খাবার নিলে ওগুলো। এটা একটা হুক নিয়েছি কাপড় চোপড় মেলার জন্য।
একটা টয়লেট টিস্যু পেপার, আর এমনি ফেসিয়াল টিস্যু পেপার নিয়েছি একটা ডায়েরি, ওই ডায়েরি লিখবো কি কি হয়। একটা দড়ি নিয়েছি, এটাও দড়ি লাগে না ওইখান থেকে। এটা মোজা, মোজা নিয়েছি 4 জোড়া। আর এই মাল্টি প্লাগ নিচ্ছি, এই প্লাগ, এই প্লাগ যেহেতু লাগবে। room অনেকেই থাকতে হয়। একটা ব্যাগ নিচ্ছি পাসপোর্ট সব কিছু রাখার জন্য, এই গলায় ব্যাগটা অনেক ঝোলানোর কাজে দেয়, জন্য। পাসপোর্ট এবং সব জিনিস, জরুরি জিনিসপত্র আর সেখানে এটাতে নেই। নিয়েছি শার্ট প্যান্ট। আর এটা ওষুধ, আমার ওষুধ খেতে হয়, ওষুধ খাওয়ার জন্য এটা আমি নিচ্ছি এই লাগেজ ব্যাগে। আর কিছু আছে আমার হাত ব্যাগে নেওয়ার জন্য। আর এটা হলো তসবি, এটা তাওয়াফ করার জন্য, হিসাব রাখার জন্য এই তসবিটা নিচ্ছি। এই শার্টটা যখন পাক দেবো এটা দেওয়ার জন্য এই তসবি নিচ্ছি। একটা কাঁচি নিচ্ছি, ওটা কিছু কাটতে হবে। কাছে কিন্তু লাগেজ ব্যাগে দিতে হবে, হ্যান্ড ব্যাগ রাখা যাবে না। আর আমি হাতের জন্য এই ব্যাগটা নিচ্ছি। এটা ইসুপগুলের ভুসির মতো, এটাও পাওয়া যাবে, এটা নিচ্ছি। কটন বার নিচ্ছি। এগুলো কিন্তু হজ করার জন্য এসব জিনিসপত্রই লাগে। তারপরে এত জিনিস না নিয়ে যাদের ওইখানে সময় থাকে পেয়ে নিতে পারবেন। মেলামেনি প্লেট নিলাম, ব্রাশ, পেস্ট, একটা মিচক নিচ্ছি, মিচক, পেস্ট নিচ্ছি। এই সুই সুতা নিচ্ছি, যে কোনো সময় যদি সুই সুতা লাগে। আমার মোবাইলে চার্জ থাকে না, চার্জার ব্যাংক নিচ্ছি। আর এই যে রেজার নিচ্ছে, এটাও কাজে লাগবে, মাথা কামাতে হবে। মাথা খাওয়ানোর জন্য এখানে দোকান আছে, বাংলাদেশে অনেক বিরাশ দোকান। নিচ্ছি, বিরাশ। আর অনেক সময় কিছু লাগেজ গুলো লাগানোর জন্য তালা লাগে, এটাতেও তালা আছে। তারপর ব্যাগ লাগার জন্য ছোট একটা তালা চাবি নিচ্ছি। এক রুমে অনেক লোক থাকে। মানি ব্যাগ, এটা তো মানি ব্যাগ সবাই রাখে। কিছু রিয়েল নিয়ে যেতে হবে, রিয়েল আছে, রিয়েল নিয়ে যাচ্ছি। একটা হাদিসের বই নিচ্ছি, যে হাদিসের বই এগুলো নিয়ে যাব আমি। এটা একটা হাদিসের বই, এটাও হাদিসের বই। আর এটা হলো নামাজের বিভিন্ন পড়ার জন্য। আর এই যে ছোট একটা কাগজ নিচ্ছি সাথে, টুকটাক কিছু লেখার জন্য। আর ডায়েরি তো আছেই আমার সাথে। একটা ব্যাজলিন নিচ্ছি, এই ব্যাজলিনটা, যদি গন্ধ জিনিস ব্যবহার করা যাবে না। তারপর একটা আয়না নিচ্ছি, এই যে আয়না, আয়না এটা নেব। কিছু স্যালাইন এবং কিছু ঠান্ডার ওষুধও নিয়ে যাওয়া ভালো। একটা নিচ্ছে কস্টেপ, এই কস্টেপটাও নিচ্ছে। আসার সময় পানির বোতল আর অনেক কিছু, এটা যে ওইখান থেকে মোড়ানোর বিভিন্ন জন্য। দোকান থাকে, ওইখান থেকে কিনতে পাওয়া যায়। বেশি জোর হলে স্পঞ্জ, স্যান্ডেল এবং স্যান্ডেল রাখার জুতা এবং কাঁধে লাগানোর ব্যাগটা, এটা সবসময় রাখা আর রাখতে রশি হয়। তো দেখালাম। আর ট্রাভেল তো ব্যাগ তো এইটা। আর প্রেসক্রিপশন সাথে নিতে হবে, যেহেতু অনেকগুলো ওষুধ নিচ্ছি, প্রেসক্রিপশন আমার ভিতরে আছে, প্রেসক্রিপশন ফটোকপি করে নিয়েছি। আর আমার পাসপোর্ট, ভিসা, বিমান টিকিট এগুলো আছে, এগুলো আমি যে হাত ব্যাগের মধ্যে নিব এগুলো, এইসবগুলো। আর টুপি নিচ্ছি 2টা, টুপিগুলো কোথায় রাখলাম, এই যে আমি 2টা টুপি নিচ্ছি এই জায়গাতে। আর চার্জার নিচ্ছি 2টা, চার্জার এই ব্যাগে রাখছি, ওই ব্যাগে রাখতেছি মোবাইলে চার্জ দেওয়ার জন্য। আমার যেহেতু দুইটা মোবাইল, এই জন্য দুইটা চার্জার নিয়ে যাচ্ছে। গা পরিষ্কার করার জন্য একটা সবাই নিচ্ছি, গা পরিষ্কার করার জন্য। এই সকলগুলোই মোটামুটি, এইগুলো নিলেই চলবে। ও আর একটা কোরআন শরীফ নিচ্ছি আমি, কোরআন শরীফটা আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, এই ব্যাগে আমি একটা। আর কোরআন শরীফ ওখানে মসজিদুল হারাম এবং মসজিদুল নববীতে ওইখানে অ্যাভেলেবল অনেক পাওয়া যায়। ওইখানে আগে গেলেই পাওয়া যাবে, বসে কোরআন শরীফ থাকে, ওইখানে বসে পড়া যায়। কোরআন শরীফ নাও নিতে পারেন। নামাজ নিয়ে যাচ্ছে একটা, নামাজ পড়ার জন্য। এখানে আপনাদের ইচ্ছা করলে এতগুলো জিনিস নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। আরো কিছু না নিলে হাতের ওইখানে গিয়ে বই কিনতে নেবো। হবে। এখান থেকে এগুলো নিয়ে যাওয়াই ভালো। এগুলো হজ আমি
কাল ভোরেই রওনা দিব। তবে এগুলো ব্যবহার করা যায় হজের সময়তেও, যেতে উমরাতেও। হজের সময় এই যে আমি রওনা দিয়েছি একটা সিএনজি নিয়ে, যেহেতু আমার বাসা বনশ্রীতে, বনশ্রী থেকে আমি এয়ারপোর্টে গিয়ে উঠবো। আমি যেহেতু মদিনাতে যাব এই জন্য এহরামের কাপড় পরিনি, আর যারা জেদ্দা থেকে নেবে তাদের এহরামের কাপড় পরে যেতে হয়। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন।